অনেক দিন পর আজকে মজাদার হাঁস রান্না করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। হাঁস রান্নাটা দেখতে পাচ্ছেন, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের হাঁস রান্নাটা তো শুরুতে হচ্ছে হাঁস রান্নার জন্য এখানে আমি পাতিল বসিয়ে দিলাম। ইলেকট্রিক কুকারে রান্না করি ইদানিং, আমি খুব বেশি রান্না করি ইলেকট্রিক কুকারে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন আদা একসাথে সুন্দরভাবে পেস্ট করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দারুচিনি এলাচ তেজপাতা একসাথে দিয়ে দিলাম। এখন দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো। একটু জিরার গুঁড়াটা বাড়িয়ে দেওয়া লাগবে, যেহেতু হাঁসের মাংস। মরিচটা একটু বাড়িয়ে দিব, সাথে রান্নার তেল দিয়ে দিছি। দেওয়ার পর একটু পানি অ্যাড করে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়েই রান্না করব। সুন্দরভাবে পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পারফেক্টলি যখন মশলাটা কষানো হয়ে যায় তখন সুন্দরভাবে মশলার উপর তেলটা ভেসে ওঠে। তো আমারও সুন্দর করেই হচ্ছে মশলার উপর তেলটা ভেসে উঠছে। তো হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস দেওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব কিছুক্ষণ। হাঁসের মাংস তো সিদ্ধ হইতে একটু সময় লাগে। দেশি হাঁসের মাংস খেতেও মজা অনেক বেশি, রান্না করতে একটু সময় লাগে। জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছেন একটা ময়লা হাঁস ছিল, তো এটার মধ্যে অনেকগুলো ডিম কাটার পর দেখতেছি, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, ডিমের একদম থলি অনেকগুলা ডিম ছিল হাঁসের মধ্যে। অনেক বেশি মজা ছিল হাঁসটা। তো সুন্দরভাবে একটু পরপর লাড়ি দিচ্ছি। রান্নার কালারটা দেখে বুঝতে পারছেন অনেক লোভনীয় হয়েছে রান্নাটা। খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে, অনেক অনেক বেশি টেস্টি হয়েছে। আর হাঁস খেতে আমার কাছে এমনিতেও ভালো লাগে। আর যদি দেশি হাঁসের মাংস হয়, দেশি হাঁসের মাংস তো এমনিতেই অনেক বেশি মজাদার। তো রান্না করতেও বেশি আনন্দ লাগে। অনেক আনন্দের সহিত সুস্বাদু হাঁস রান্না করে ফেললাম। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। তো হচ্ছে হাঁস রান্নাটা কেমন হলো আপনারা হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আমার কিন্তু হাঁস রান্নাটা প্রায় শেষ। এখন হাঁসটা হচ্ছে তুলে নিব। সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখানে একটা ভাজি করব, বেগুন ভাজি করব। বেগুন ভাজির জন্য পেঁয়াজ রসুন আর হচ্ছে রান্নার তেল কাঁচামরিচ দিয়ে দিলাম। আর তেমন কিছু না দিলেও সমস্যা নেই। হচ্ছে পেঁয়াজ রসুনটা গরম করে নিই তেলের মধ্যে। এখন হচ্ছে একটু লবণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিব। তার আগে হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট করে কেটে নিছি। ছোট ছোট করে কেটে নেওয়ার পর এখানে হচ্ছে সুন্দরভাবে বেগুনগুলো দিয়ে দেওয়ার পর একটু হলুদ ছিটাই দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব সুন্দরভাবে। একদম হচ্ছে যে পানি ছাড়া এইভাবে বেগুনটা ভেজে ভাজি করলে গরম গরম ভাত দিয়ে অনেক বেশি মজা হয়। তো কিছুক্ষণ হচ্ছে সিদ্ধ হওয়ার পর আবারও লাড়ি দিচ্ছি বেগুন ভাজিটা। কাঁচামরিচ দিয়ে হচ্ছে তেলের মধ্যে খুব সুন্দরভাবে বেগুন ভাজি হয়ে গেল। তো আমার আজকে রান্নাবান্নার এগুলোই রেসিপি ছিল, এতটুকুই। কেমন হলো রান্না কমেন্ট করে জানাবেন।